অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে 196 রানে অল আউট হয়ে গেছে। তারা 200 রান করতেও পারেন। আমাদের বাংলাদেশেরা তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন এই অস্ট্রেলিয়া ব্যাটারদেরকে। তারা তো চোখেই দেখে না আমাদের বোলিং এর ঘূর্ণিতে। এখানে আমাদের বাংলাদেশের বোলারদেরকে ক্রেডিট দিতে চাই। তারা বিশেষ করে দুর্দান্ত বোলিং করছেন এইসব বিগ বিগ ব্যাটসম্যানের সামনে। হাসান মাহমুদ দুর্দান্ত খেলেছেন, সবাই ভালো খেলছেন এবং এই রানে যে অল আউট হয়ে যাবেন টিম অস্ট্রেলিয়া, এটা আমরা কল্পনা করতে পারিনি। আমাদের একজন পেস বোলিং অভাব ছিল, সেটা অভাব পূরণ করেছেন আমাদের হাসান মাহমুদ। নাহিদ রানার জায়গা হাসান মাহমুদ দুর্দান্ত খেলেছেন এবং বলাতে তিনি 6 উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনি বিগ বিগ উইকেটে নিয়েছেন ট্রাভিস হেড, স্মিথ, প্যাট কামিন্স আরও অন্যান্য ব্যাটারদেরকে। ভালো লাগছে এই অস্ট্রেলিয়াকে 196 রানে অল আউট করছেন, এটা দেখে আমি খুবই খুবই আনন্দিত। কারণ এই অস্ট্রেলিয়া আমাদেরকে গণনাই করে না যে আহ, তারা বলছে যে আমাদেরকে নাকি 2 দিনে টেস্ট হারিয়ে দিবেন এবং আহ, আমরা কোনো রানই করতে পারবো না, এরকমটাই ভেবেছেন টিম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করবেন, তারা নাকি 600 রানের বেশি রানের টার্গেট দিবেন। সেই রান আমরা 2বার ব্যাট করেও চেস করতে পারবো না, তারা এমনটাই জানিয়েছেন। তাদের মুখে চুনকালি মেখে দিলে আমাদের বলাররা, তারা দুর্দান্ত খেলছেন এবং তাদেরকে নাস্তানাবুদ করেছেন আমাদের হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন। অস্ট্রেলিয়া 196 রানে অল আউট হয়েছেন, এটা খুবই আনন্দিত। বলারদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সুশীল সমাজ তারা তো বলবে যে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস, তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা এমন মন্তব্য করেন দেখেই তো আমাদের বাংলাদেশ ভালো খেলে।